আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমাদের প্রবাসীদের একটি অধিকার বা একটা বিষয় সম্পর্কে আলোচনা বা কথা বলার চেষ্টা করব। যেটা আমাদের বর্তমান বাংলাদেশের যে সংস্কার এর সাথে সম্পৃক্ত। তো আমি খবরে দেখতে পেলাম আমাদের বাংলাদেশের নতুন যে সংস্কার প্রস্তাব করা হচ্ছে বা হবে। আগে আমাদের বাংলাদেশের আসন ছিল ৩০০ প্রায়। তো বর্তমানে নাকি ৫০৫ আসন বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করা হবে। তো তার মধ্য থেকে আগে ছিল ৫০টা আসন ছিল মহিলাদের জন্য রিজার্ভ, এখন নাকি ১০০ করা হবে। তো ভালো, মহিলাদের প্রতিনিধি দরকার আছে, কারণ 50% প্রায় মহিলা আমাদের বাংলাদেশের জনসংখ্যা, তাদের প্রতিনিধি দরকার আছে। তদ্রূপ আমাদের বাংলাদেশের প্রায় ১.৫ কোটি প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, বা যাদেরকে আমরা বলে রেমিটেন্স যোদ্ধা। এক কথায় বাংলাদেশ চলে মোটামুটি প্রবাসীদের টাকায়। অথচ আমরা ইতিপূর্বে দেখছি যে প্রবাসীদের প্রতিনিধিত্ব করে এরকম কোনো জনগণ সংসদে নাই, এবং বর্তমানে যে আলোচনা দেখতেছি সেখানে মনে হয় না তারা রাখবে কি না জানি না। তো আমি একটি প্রস্তাবনা বা ধরেন একটা আলোচনা তুলে ধরতে চাইতেছি, সেটা হলো, দেখেন আমাদের বাংলাদেশের প্রায় ১.৫ কোটি প্রবাসী আছে বিশ্বের বিভিন্ন দেশে, অর্থাৎ জনসংখ্যার প্রায় ৭-৮%, ভুল না করলে ৭-৮% প্রায়। তো আমাদের তো উচিত যে ৭-৮% আসন প্রবাসীদের জন্য রিজার্ভ করা, বা প্রবাসীদের কথা বলতে পারে প্রবাসীদের প্রতিনিধি সংসদে থাকা। তো সেই হিসাবে কিন্তু প্রায় আমরা ৩০টার মতো দাবি করতে পারি যে ৩০টা আসন রিজার্ভ রাখা হোক। কিন্তু আমি বলতে চাই না যে ৩০টা আসন রিজার্ভ প্রবাসীদের প্রতিনিধিত্বের জন্য রাখা হোক। মিনিমাম ১৫টা আসন প্রবাসীদের জন্য রিজার্ভ রাখা হোক। এখন কিভাবে প্রবাসীদের প্রতিনিধি সংসদে থাকবে সেটা নিশ্চিত করবে হচ্ছে সরকার। কিন্তু প্রবাসীদের জন্য রিজার্ভ থাকা প্রয়োজন। তো কিভাবে রিজার্ভের যারা থাকবে প্রবাসীদের প্রতিনিধিত্ব করবে তারা কিভাবে কাজ করবেন? ধরেন পৃথিবীতে ৭টা মহাদেশ আছে। তো এর মধ্যে থেকে অ্যান্টার্কটিকা বাদ, এবং অস্ট্রেলিয়াকেও আপনি অন্য অস্ট্রেলিয়া যেহেতু একাই একটা মহাদেশ, তো ধরতে পারেন যে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা জাপান, কোরিয়া, এই এরিয়া মিলে মোটামুটি ৩ জন প্রতিনিধিত্ব রাখতে পারবেন। এরিয়া ভিত্তিক ৩ জনকে আপনি সেট করতে পারেন, বা ওই জায়গায় ভোটের মাধ্যমে ৩ জন ব্যক্তিকে নির্দিষ্ট করতে পারেন। এমনিভাবে ধরেন মধ্যপ্রাচ্য, গলফ যে কান্ট্রিগুলো আছে সেখানে সবচেয়ে প্রবাসীরা বেশি। তার মধ্যে সৌদি, আপনার দুবাই, কাতার, ওমান, এগুলোতে সবচেয়ে বেশি। তো এখানে তুলনামূলক প্রতিনিধিত্ব বেশি হওয়া দরকার। আপনি ৫ জনকে রাখতে পারেন। হ্যাঁ, ৫ জনকে রাখতে পারেন। যেরকম সৌদির জন্য একজন নির্দিষ্ট, দুবাইয়ের জন্য একজন নির্দিষ্ট। এখন অনেকে বলতে পারেন যে এরকম নির্দিষ্ট করতে করতে তো ফায়দা কি? আসলে অনেকটা ফায়দা আছে, বা অনেক কিছু বোঝার আসে। কারণ সৌদি আরবে যে ভিসা নীতি বা সংযুক্ত আরব আমিরাতের যে ভিসা নীতি এক না। এর জন্য সকলের প্রবলেম বা প্রবাসীদের প্রবলেমে ভিন্ন ভিন্ন। তদ্রূপ ওমান ধরেন, কাতার ধরেন, কিংবা মালয়েশিয়া ধরেন, সব রিজনের আলাদা আলাদা। এমনিভাবে আপনি ইউরোপের জন্য রাখতে পারেন, যেহেতু ইউরোপ মোটামুটি উন্নত দেশ। ইউরোপের প্রবাসীরা মোটামুটি মধ্যপ্রাচ্য বা অন্যান্য ইয়ের চাইতে উন্নত। তো তাদের জন্য দুইজন নির্দিষ্ট করতে পারেন, কারণ ইউরোপের একটা হচ্ছে তারা খোলামেলাভাবে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে। এই হিসাবে তাদের জন্য ২ জনকে প্রতিনিধি রাখতে পারেন। এমনিভাবে আপনি আমেরিকা ভিত্তিক ২ জনকে রাখতে পারেন। এমনিভাবে আফ্রিকা ভিত্তিক যেরকম সাউথ আফ্রিকা আছে, আরও অন্যান্য যা আছে, যে সমস্ত রাষ্ট্র আছে আফ্রিকার আওতাধীন, সেখানে মোটামুটি ২ জন রাখতে পারেন। অর্থাৎ আপনার সংখ্যা অনুপাতে বা জনসংখ্যা অনুপাতে আপনি প্রতিনিধিত্ব সেট করতে পারেন। এতে কি হবে, আলাদা আলাদা প্রতিনিধিত্ব সেট করলে কি হবে, যে প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা, প্রত্যেকটা দেশের বা ভিসা নীতি বা শ্রমনীতি আলাদা আলাদা। তো সমস্যাগুলি আপনার নির্দিষ্ট করতে সহজ হবে, এবং সেটা সরকারের কাছে তুলে ধরতে সহজ হবে যদি প্রতিনিধি আলাদা আলাদা হয়। আর যদি একজনকে দেওয়া হয়, তাহলে সে কয়জনের মানে প্রতিনিধিত্ব করবে, বা কয়জনের সমস্যা সে বুঝতে পারবে বা তুলে ধরবে, এটা হচ্ছে বড় সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এমনিভাবে আপনি কাজাকিস্তান আছে, মধ্য এশিয়া যে সমস্ত রাষ্ট্র আছে, ওই জায়গায় খুবই কম আমাদের প্রবাসীরা। তো ওখানে আপনি একজন রাখতে পারেন, কয়েকটা দেশ মিলে। তো এরকম সংখ্যা অনুপাতে যদি আমাদের প্রবাসী প্রতিনিধিত্ব দেওয়া হয়, এবং সাথে সাথে তাদেরকে যদি আপনার সংসদে কথা বলার অধিকার দেওয়া হয় বা দায়িত্ব দেওয়া হয়, তাহলে আশা করি প্রবাসীদের যে সমস্যাগুলি আছে সেটা পুরোপুরি সমস্যা দূর না হলেও মোটামুটি
সেখানে নির্দিষ্ট করা যাবে প্রবাসীদের এই সমস্যা, এগুলো কিভাবে দূর করা যায় বা কিভাবে উদ্যোগ নেওয়া যায়। তো আপনারা কি বলেন আমার এই প্রস্তাবটা বা এই বিষয়ে? আশা করি আপনারা মতামত দিবেন। আমি শুধু একটা মানে আলোচনা করলাম আপনাদের সাথে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি চায় এরকমভাবে করলে মোটামুটি একটা পর্যায়ে আমাদের প্রবাসীদের প্রবলেমগুলো সলভ হওয়া সম্ভব। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।